মনে পড়ে গেল সেই দার্শনিকের কথা। এক দার্শনিক নৌকায় চলে যাচ্ছে কোথাও। দার্শনিক নৌকার উপরে একা বসা, মাঝি বৈঠা মারতেছে। দার্শনিক মানুষ তো, দর্শন মাথার উপর গিজ 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 করতেছে। কথা বলার জন্য পাশে কাউকে দেখে না। এখন মাঝির সাথেই কথা বলার সিদ্ধান্ত নিল। শেষ পর্যন্ত ডাক দিয়ে বলল, রে মাঝি, কতদিন থেকে নৌকা চালাও? মাঝি বলল, স্যার, তা তো অনেক দিন থেকে, জীবনটায় কাটিয়ে দিলাম। তো ভূগোল বুঝো, ভূগোল দেখেছ? মাঝি বলল, স্যার, কিভাবে দেখবো? আমরা গরিব মানুষ, এগুলো বড় লোকের কাম, তারাই খায় দায়। আমরা গরিব মানুষ, দেখিও নাই, খায়ও নাই। দার্শনিক বলল, আশ্চর্য কথা, ভূগোল মানুষে খায় নাকি? তোর জীবন তো চারে নাই মিশা। মাঝি দাঁত বের করে দিয়ে বলতেছে, স্যার, হইতেও পারে। দার্শনিক বলল, এই বেটা, দর্শন বুঝো। মাঝি বলল, স্যার, খামাখাই শরম দিচ্ছেন, এগুলো বড় লোকের খাওয়ার, তারাই খায় দায়। আমরা গরিব মানুষ, এগুলো দেখিও নাই, খায়ও নাই। দার্শনিক বলল, বেয়াকুব বেটা, এগুলো বুঝি মানুষে খায়, তোর জীবন তো আড়ে নাই মিশা। মাঝি দাঁত বের করে বলতেছে, স্যার, হইতেও পারে। দার্শনিক ডাক দিয়ে বলল, এই বেটা, কিছুই তো বলতে পারো না, খালি দাঁত বের করতে পারো, ইতিহাস বুঝো। মাঝি বলতে, স্যার, এইবার একটা কথা বলছেন, এই কথার সাথে কিছুটা মিল আছে। আব্বা গরিব মানুষ, কিন্তু শীতের মৌসুমে মাঝে মাঝে পাতিহাঁস জবাই করে খাওয়াইতো, আর বিয়ের পর শ্বশুর বাড়িতে রাজহাঁস জবাই করে খাওয়াইছিল, কিন্তু পাতিহাঁস তো কোনোদিন খাই নাই, এটা কোথায় পাওয়া যায়? দার্শনিক বলল, বেটা বেয়াকুব, ইতিহাস আর পাতিহাঁস বুঝি এক জিনিস? তোর জীবন তো 12 আনায় মিশা। মাঝি দাঁত বের করে বলতে, স্যার, হইতেও পারে। কিছুক্ষণ পর উত্তরের দিকে কালো মেঘ জমা হয়েছে, আকাশ থমথমে ভাব, নদীর ভিতরে তুফান শুরু হয়ে গেছে। মাঝি ডাক দিয়ে বলল, স্যার, সাঁতার জানেন নাকি? দার্শনিক বলল, না রে মাঝি, সাঁতার তো জানি না। মাঝি বলল, স্যার, ভূগোল, দর্শন, ইতিহাস 3 সাবজেক্টে 12 আনা মিশা আমার। এখন তো দেখি এক সাবজেক্টে 16 আনাই মিশা আপনার। ভূগোল, দর্শন, ইতিহাস 3 সাবজেক্টে 12 আনা মিশা আমার, 4 আনা তো বাকি আছে। এই 4 আনায় কোন রকম সাঁতরাইয়া নদীর কিনারায় চলে যাব। ভূগোল, দর্শন, ইতিহাস খেয়ে ডুবে মরো মিয়া। দার্শনিক বলল, মাঝিরে, নৌকায় ডুবে মানুষ মারা যায় নাকি? মাঝি বলল, মারা যায় না। আমার বাবা এই নৌকার মাঝি ছিল, এই নৌকায় মারা গেছে। আচ্ছা, তোমার দাদা? আমার দাদাও এই নৌকার মাঝি ছিল, এই নৌকায় মারা গেছে। আচ্ছা, তোমার নানা? আমার নানাও এই নৌকার মাঝি ছিল, এই নৌকায় মারা গেছে। তুমি তো বেহায়া, বেশরম কম না? যেই নৌকার মধ্যে তোমার বাবা মরলো, দাদা মরলো, নানা মরলো, এই ব্যবসা তুমি আজ পর্যন্ত ছাড়তে পারো নাই? মাঝিও কম বুদ্ধিমান না। মাঝি বলল, স্যার, আপনার বাবা বেঁচে আছে? যে না, বাবা মারা গেছে। কি হয়ে মারা গেল? যে ঘরের ভিতরে বিছনার উপরে চিত হইয়া আরামসে মারা গেছে। স্যার, আপনার দাদা বেঁচে আছে? যে না, দাদাও মারা গেছে। কি হয়ে মারা গেল? ঘরের ভিতরে বিছনার উপরে চিত হইয়া আরামসে মারা গেছে। স্যার, আপনার নানা বেঁচে আছে? যে না, নানাও মারা গেছে। কি হয়ে মারা গেল? যে ঘরের ভিতরে বিছনার উপরে চিত হইয়া আরামসে মারা গেছে। আপনিও তো বেশরম, বেহায়া কম না? যেই ঘরের ভিতরে আপনার বাবা মরলো, দাদা মরলো, নানা মরলো, আজকে পর্যন্ত তো আপনি সেই ঘরটা ছাড়তে পারেন নাই। মাঝি এই কথার দ্বারা এটাই বুঝাইতে চাইল, মৃত্যু কার কখন কোথায় আসবে, কিভাবে আসবে, এটা কেউ জানে না, কেউ বলতে পারে না। হায়াত যখন ফুরিয়ে যাবে, হায়াত যখন শেষ হয়ে যাবে, মৃত্যু এসে পাকড়াও করবে। আজকে তোমরা যারা অন্যায় করতেছো, অপরাধ করতেছো, জুলুম করতেছো, টেন্ডারবাজি করতেছো, চাঁদাবাজি করতেছো, মানুষের উপর অন্যায় করতেছো, অন্যায়ভাবে মানুষের চোখের পানি ঝরাইতেছো, অন্যায়ভাবে মানুষের জমি আত্মসাৎ করতেছো, অন্যায়ভাবে মানুষের টাকা আত্মসাৎ করতেছো, অন্যায়ভাবে মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা বিচার করে মানুষকে বছরের পর বছর জেলের মধ্যে বন্দী করেছো।
করতেছো, অন্যায়ভাবে মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা বিচার করে মানুষকে ফাঁসির কাস্টে ঝুলাইতেছো।